তাই প্রত্যেককে যতটা পারবে হরিনাম শ্রবণ করবেন, তাই তো? মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, আমাকে প্রত্যেকেই চেনেন আশা করছি। কারণ আমি যে জায়গায় গান করছি এখানে আমি প্রায় 10 বছর ছিলাম, 1-2 বছর নয়, প্রায় 10 বছর, 10টা বছর কাটিয়ে গেছি। আপনাদের গ্রামে আমি 10টা বছর কাটিয়ে গেছি, 1 নয়, 2 নয়, 5 নয়, 7 নয়। তাহলে আমাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। ভাবেননি কখনো হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আজ কীর্তন করবো, তাই তো? দেখুন এই যে সিস্টেম, এই যে হরিনাম সংকীর্তনটা পরপর আমাদের হয়ে আসছে, ভবিষ্যতেও থাকবে। এবার যদি বলেন কি, এক কথায় আপনাদের বলছি, এই হরিনাম সংকীর্তনটা কি? বোঝা গেল? জানেন হরিনাম সংকীর্তনটা কি? এক কথায় জানেন, হরিনাম সংকীর্তনটা কিছু কেমন মানুষের কাছে বিনা ক্যাপিটালে ভালো ব্যবসা। বোঝা গেল? কি বললাম? বিনা ক্যাপিটালে ভালো ব্যবসা। কিছু কেমন মানুষের কাছে একটা ভক্তির জায়গা, কিছু কেমন মানুষের কাছে ভগবানের কাছে যাওয়ার একটা পথ, কিছু কেমন মানুষের কাছে তার চরণ পাওয়ার একটা পথ। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই 4টে পথে 5টা পথের মধ্যে আপনি কোন পথটা বেছে নেবেন। এখান থেকে খানাকুল যাওয়ার রাস্তা অনেক আছে, আপনাকে সঠিক নির্বাচন করতে হবে কোন পথে গেলে আমি তাকে পাবো, কোন রাস্তায় গেলে আমি ভগবানের কাছে পাবো, কার কথা শুনলে আমার জীবনটা সুখের হবে, কার সাথে থাকলে আমার পরিবারটা সুখে থাকবে। হরিনামে এলাম, একটা ভগবান শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গের একটা লীলাপালা শুনলাম, ঘর চলে গেলাম, এটা কোনো হরিনাম শোনার কারণ হতে পারে না। তাহলে হরিনামের ফল কখন পাবেন? যখন আপনি কিছু কেমন 100টার মধ্যে একটা কথাকেও প্রতিদিন মেনে চলার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর যে কোনো কীর্তনিয়া যে দাঁড়িয়ে সঠিক কথা বলছে এটা নয়, তার জন্য আপনাকে বই পড়তে হবে, জানতে হবে। তাই আজ থেকে প্রায় 536 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের কোল আলো করে শচীগর্ভ সিন্ধু মাঝি এসেছিলেন আমার নদিয়ার চাঁদ, যুগ অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আরো তো ছিল, প্রত্যেককে তো ছিল, কিন্তু এই মহাপ্রভুকে আমরা এত ভালোবাসি কেন? হরিনাম হলে মহাপ্রভুকে নিয়ে টানাটানি করি কেন? মায়েরা মন দিয়ে শুনবেন কথাগুলো। কেন মহাপ্রভু আসার আগে কি হরিনাম ছিল না? কি গো, মহাপ্রভু এসেছে বেশি নয়, 536 বছর পূর্বে। তাহলে কি মহাপ্রভু আসার আগে কি হরিনাম হতো না? হরিনাম হতো। কিন্তু এইভাবে খুললাম খোল্লা মাইকে, বক্সে, রাস্তাঘাটে সবার সামনে প্রচারিয়া কিন্তু হরিনাম হতো না। তাহলে মহাপ্রভু এসে কি করলেন? যে বীজটা বপন হয়েছিল হরিনামের এই বাংলায়, বাংলা কটা? 2টো বাংলা, পূর্ব বাংলা, এখন পশ্চিম বাংলা, অর্থাৎ বাংলাদেশ আর ভারতবর্ষ। তখন একসাথে নিয়ে আমাদের দেশ ছিল। তাই কি দেখা যাচ্ছে, মহাপ্রভু এসে হরিনামের যে বীজটা বোনা ছিল সেই গাছটাকে যত্ন করে তার গোড়ায় 4টি সার আর মাটি দিয়ে একটু জল দিয়ে দিলেন। কি হলো? সেই গাছটা খুব তাড়াতাড়ি ধীরে ধীরে বড় হয়ে গেল। তার জন্য আজকে আমরা এই জায়গায় বসে এত হরিনাম করতে পারছি।
এটাই হলো সবচেয়ে বড় মহাপ্রভুর কৃতিত্ব। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। যা ঠান্ডা পড়েছে সাউন্ড আর বাড়বে না, বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নাই, একে একে শুনুন। তাই আজকে মহাপ্রভু তার সাঙ্গ পাঙ্গ পারিষদগণ প্রত্যেককে নিয়ে আজকে আপনাদের এই গ্রাম সাবল সিংহপুর গ্রামে হরিনাম করছে। তা মহাপ্রভুর সাথে কে কে ছিল মা জানা আছে? জানা নেই নয় বাবা, আসতে বাবা, শোনা আমার, তোমরা তো ছোট, আস্তে আস্তে বাবা, শুনতে পাচ্ছি সব। মহাপ্রভুর সাথে যে পারিষদগণ ছিল, কে কে ছিল? আরে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, মধ্যাসনে নৃত্য করেন গৌরাঙ্গ গোসাই, মধ্যাসনে নৃত্য করে গৌরাঙ্গ গোসাই। তাহলে কে কে কি বললাম শোনা হচ্ছে না হয়নি? বামে প্রিয় গদাধর আর ডান দিকে আছে নিতাই, মধ্যাসনে নাচছেন আমার গৌরাঙ্গ গোসাই, প্রত্যেকে হরিনাম হচ্ছে। এবার তখন হরিনাম কেমন ছিল জানা আছে নাকি? আগে হরিনাম কেমন হতো? এই কি রাধার নাম হতো ভেবেছেন নাকি, না হরে কৃষ্ণ নাম হতো? কোনোটাই হতো না। আজ থেকে 500-600 বছর 500 বছর পূর্বে দেখা গেলে তখন কিন্তু এই মহামন্ত্র নামের এতটা প্রচলন ছিল না, রাধা নামের এতটা প্রচলন ছিল না। তাহলে কি হতো? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। আপনারা জানেন নাকি? করবেন না? হ্যাঁ জানেন? আরে হ্যাঁ কি না বল, লড়াচড়া বুঝতে পারছি নি, আমি তো একদম বুঝতে পারছি না। আপনারা কাঠের না রোবটের, বোঝাই যাচ্ছে না। একটু মাঝে মাঝে নড়াচড়া করুন, কথা বলতে হবে না দুঃখনে, বডিটা নাড়াও, বুঝতে পারি যে এরা মোটামুটি আছে। তাহলে একসাথে হোক না নাকি? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, 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 গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলো গোপাল, বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আরে গোপাল, বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যা বুঝতে পেরেছেন তো নাকি? হরিনাম হলো, অসুবিধা কিছু নাই। কিছু ভুল গেয়েছি নাকি? না, ঠাকুমা যাওয়ার সময় তো হয়ে গেল, এখনো ভুল করছো? আমি ভুল গাইছি না আপনারা ভুল গাইছেন? কোনটা? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, তারপরে তাহলে যাদবাই মাধবাই, হ্যাঁ কি বলো না, ভুলে গেছি, বেশ জ্বালা। যাদবাই মাধবাই কেশবায় নম। তাহলে আমি ভুলে গেছি মানে আপনারা ভুলে গেছেন নাকি? তাহলে আমি একা বলছি, আপনারা তো ভুলটা ধরিয়ে দেবেন। তাহলে বুঝতে পারছেন কেমন হরিনাম শুনছেন। কিন্তু বিষয়টা হলো ভুল আমি গাইনি। আজ থেকে 536 বছর পূর্বে যখন নরোত্তম দাস ঠাকুর যখন আসেনি হরিবল কিছুদিন আগে, তখন কিন্তু এই পদটা এই রকম ছিল, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে এই নরোত্তম দাস ঠাকুর এসে কি করলো? মাঝে একটা পদ আবার দিয়ে দিল। তাহলে এইটা আগে চলতো, এটাকে সুন্দর গোছানোর জন্য আরে যাদবাই মাধবাই কেশবাই নম,
তারাই তো এসেছে নদিয়ার মাঝে দেখো তারাই তো এসেছে নদিয়ার মাঝে এবার মুখে হরি হরি বলে তারাই তো এসেছে হরি বল। এবার মুখে হরি হরি বলে তারাই তো এসেছে হরি হরি বলে তারাই তো এসেছে বলি তারাই তো এসেছে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন দেখতে ছিল